কোরআনে রিহুন এবং রিয়াহুন দুটা শব্দই বাতাস অর্থে ব্যবহার করা হয়েছে। পার্থক্য হচ্ছে রিহুন হচ্ছে এক বচন আর রিয়াহুন হচ্ছে বহু বচন, এটা হচ্ছে পার্থক্য। এখন এটা মনে রাখার জন্য একটা জিনিস আমরা মনে রাখতে পারি, যেমন রুহুন। রুহুন মানে হচ্ছে আমরা বলি যে আমাদের রুহ আসছে বা রুহ চলে গেছে, এটার সাথে বাতাসের একটু সম্পর্ক হতে পারে। আপনি ধারণা করতে পারেন যে রুহ বাতাসের মতো, সেখান থেকে রিহ মানে ওয়ার জায়গায় ইয়া হলে সেটা রিহ হয়ে যায়, সেটা হলো বাতাস। যাই হোক, এখানে মজার একটা ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে কোরআনে যখন রিহ শব্দটা ব্যবহার করা হয় তখন সেটা ধ্বংসাত্মক বাতাস হিসাবে ব্যবহার করা হয়েছে। আর কোরআনে যখন রিয়াহুন শব্দটা ব্যবহার করা হয়েছে বা বাতাস শব্দের বহুবচন ব্যবহার করা হয়েছে তখন সবসময় কোরআনে সেটা বরকতময় এবং ভালো বাতাস হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা আয়াত দেখি। আমি রিহুন শব্দটা দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে অনেক আয়াতগুলো আমি পাচ্ছি। এখানে প্রায় 15-20টা আয়াত পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা আয়াত দেখলে দেখতে পারবো যে এখানে রিহুন শব্দটা মূলত আজাব বিষয়ে আসছে। যেমন হচ্ছে দেখেন এখানে রিহুন ফিহা আজাবুন আলিম, এমন বাতাস যেখানে কঠিন আজাব রয়েছে। এই বাক্যে রিহুন শব্দটা হচ্ছে আজাব অর্থে আসছে। অথবা এখানে দেখুন আল্লাহ তাআলা বলছেন আরসালনা আলাইহিম, আমি তাদের নিকট পাঠিয়েছি, আলাইহিমুর রিহা আকিম, তাদের নিকট অশুভ বায়ু বা খারাপ বায়ু বা হচ্ছে ঝঞ্ঝাট বায়ু আমি তাদের নিকট পাঠিয়েছি। তাহলে প্রত্যেকটা এখানে যতগুলো রিহ শব্দটা আছে সবগুলো বাতাসই খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আমরা যদি যাই যে রিয়াহুন বা রিহুন শব্দের বহু বচনে, তখন আমরা দেখবো যে এখানে অনেকগুলো আয়াত, রিয়াহুন দিয়ে আমরা যদি সার্চ দিই তাহলে অনেকগুলো আয়াত পাবো। এবং প্রত্যেকটা আয়াতের মধ্যে আমরা দেখব যে এটা ভালো হিসাবে ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে যত জায়গায় যে রিয়াহুন বুশরা মানে হচ্ছে সুসংবাদ দাতা বা সুসংবাদ বহন করে এমন বাতাস। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি, তার আয়াতের মধ্যে রয়েছে আন ইউরসিলা রিয়াহা মুবাশশিরাত, অর্থাৎ সুসংবাদবাহী বাতাস তিনি যে পাঠান, এই পাঠানোটা হচ্ছে তার আয়াতের মধ্যে একটা, তার নিদর্শনের মধ্যে একটা। অথবা এখানে যত জায়গায় রিয়াহুন শব্দটা ব্যবহার করা হয়েছে প্রত্যেক জায়গায় হচ্ছে সুসংবাদদাতা বাতাস হিসাবে বা ভালো বাতাস হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি কোরআনের এই পার্থক্যগুলো বা এই ব্যবহারগুলো বুঝতে পারি তখন কোরআনের সত্যিকার অর্থের যে মর্যাদা এটা আমরা খুব সহজে বুঝতে পারবো ইনশাল্লাহ।